2024-এর ডিসেম্বর মাসের শেষের দিকে করেছিলাম একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন। যেই পিকনিকটা ছিল স্কুলের ফ্রেন্ডস গ্রুপদের নিয়ে, যেখানে ছিল নাচ গান, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মস্তি মজাতেই কাটলো আমাদের সারাটা দিন। আমরা সকলে মিলে সারাটা বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি যে কবে আর ডিসেম্বর মাসটা পড়বে আর আমরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করব, যেখানে বাচ্চারাও খুব আনন্দ করবে, সাথে বড়রাও ভীষণ এনজয় করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি প্রিয়াঙ্কা। তো নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন কোনো ভ্লগ ছাড়া হয়নি, অনেক দিন কোনো ভিডিও করা হয়নি। অনেকেই কমেন্ট করে, অনেকেই মেসেজ করে যে দিদি কেন কোনো ভিডিও করছো না। তো তাদের ক্ষেত্রে বলি, আমি অনেক দিন ধরে না কোনো সময় পাচ্ছিলাম না। আমি প্রচুর ব্যস্ততার মধ্যেই ছিলাম, আর ব্যস্ততার মধ্যে এখনও অবধি আছি। তো আজকের এই ভিডিওটা করার এর জন্যই যে আজকে না আমি একটা পিকনিকে যাচ্ছি। তো ছোটোখাটো পিকনিক, তো যার অ্যারেঞ্জমেন্টটা পুরো আমিই করছি। তো আমি সেখানে যাচ্ছি। তো সেই ভিডিওটাই আজকে পুরো শেয়ার করব। ছোটোখাটো একটা পিকনিক, সেটা আমরা সব বন্ধুরা মিলেই করছি। তো সেখানে কী করব না করব সেখানে আগে সব দেখাবো। তো এবার আমি বেরোচ্ছি, তো দেখা হবে পিকনিক স্পটে। তো চলে আসলাম পিকনিক স্পটে। এই পিকনিক স্পটের নাম হচ্ছে গ্রিন ভিউ পিকনিক গার্ডেন। এই জায়গাটা খুঁজে দিয়েছেন আমাদের রূপঙ্কর দা আমাদের অনেক হেল্প করেছে, আমার সাথে প্রেমদাও অনেক হেল্প করেছে। আমি একটু দেরি হয়ে করে এসেছি, সকালবেলাতেই রূপঙ্কর দা চলে এসেছিলো। এসে রান্নার ঠাকুর সবাই যখন এসেছেন উনি সবাইকে সামলেছেন। আমার এক কথায় উনি সকালবেলায় উঠেই এই পিকনিক স্পটে চলে এসেছেন সকল কাজ ফেলে। সুতরাং রূপঙ্কর দাকে তো অনেক ধন্যবাদ। আমি এখন পার্কের গেট থেকে ভেতরে ঢুকছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর গেটটা সাজিয়েছেও খুব সুন্দর। একদমই নতুন পার্কটা, তো যার জন্য খুব একটা কিছু এখনো হয়ে ওঠেনি, বাট বেশ সুন্দর। আমবাগানেই ভরা। এটা আসলে আমবাগান ছিল, এই আমবাগানটাকেই ওনারা পার্ক বানিয়েছেন, যেখানে আরও সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। বেশ সুন্দর লাগছে সব। আমি পুরো জায়গাটাই একটু ঘুরে দেখছি, আর আপনাদের সবাইকেও ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এই পার্কে না সুন্দর একটা বোটিং করা জায়গা আছে, যেখানে বাচ্চা থেকে বড় থেকে সবাই বোটিং করতে পারবে। পার্কটা একদম নতুন করেছে, নতুন করে সব সাজানো হচ্ছে। তো এখানে অনেক মানুষই পিকনিক করতে এসছে, অনেকটা গ্রুপ পিকনিক করতে এসছে, সব গ্রুপ পিকনিক করতে এসছে। এখানে বেশ একটা বড় একটা আমবাগান। আর একটা কথা অবশ্যই বলতে হবে যে এখানে যে শুধু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় তা না, এখানে যে কোনো অনুষ্ঠানে এই জায়গাটায় ভাড়া দেওয়া হয়। এটা আমাদের RKVM ফ্রেন্ডস গ্রুপ পিকনিক, সেটা একটা বোর্ড তৈরি করে দিয়েছে আমাদের রূপঙ্কর দা। সত্যি ওনাকে ধন্যবাদ। তো আমরা এই পিকনিক স্পটে চলে এসেছি। পিকনিকে আসতে আমার একটু লেট হয়ে গেছে, আমার আগে চলে এসছে। হ্যাঁ, তো এবারে এখনও সব লোক আসেনি, তো দেখি সবাই আসুক। তো তারপরে আমি রান্নার ওখানে যাব। এখন রান্নার কি হচ্ছে না হচ্ছে। সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রাঁধুনি আলাদা করে নেওয়া হয়েছে, আর রান্নার সরঞ্জামগুলো সব আমি দোকান থেকে সব কিনে পাঠিয়ে দিয়েছিলাম সকালবেলাতেই। আমাদের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হবে। এবারে কোনো রকম লুচি তরকারি করা হচ্ছে না, এবারে সবাই বলেছে চাউমিন খাবে, তো তার জন্যই চাউমিন করা হচ্ছে। আমাদের রাঁধুনির তো ভীষণ নাম আছে রান্নায়, রাঁধুনি তো রান্না ভীষণ ভালো করে। তো দেখা যাক এখানে কি করে। তো রাঁধুনি রান্নাবান্না করুক, আমি ততক্ষণ পার্কটা পুরোপুরি ঘুরে নিই। এখানে এই স্পটটা ভাড়া নিতে গেলে 2000 টাকা পড়বে, কিন্তু সাথে যদি বাসনপত্র, বক্স কিংবা গ্যাস, খাওয়ার জল সব নেওয়া হয় তাহলে তার আলাদা করে দাম দিতে হবে। মোটামুটি সব মিলিয়ে 6000 টাকার মতন পড়বে। এখানে না রান্নার ব্যবস্থাও আছে। কেউ যদি মনে করে যে না রাঁধুনি আনবে না,
শুধু ঘুরতে আসবে, এখানে খাওয়া দাওয়া করবে, তো এখানে সেই ব্যবস্থাটাও আছে। এনারা এখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার দিয়ে দেবে। সেখানে চিকেন, মটন, ফিশ সবই থাকবে, যে যেরকম খাবে সেই হিসাবে প্লেট ধরা হয়। তো সব মিলিয়ে তো আমার জায়গাটা খুবই সুন্দর লাগলো। আপনাদের সবাইকে তো পুরোটা দেখাচ্ছি আমি, তো দেখে অবশ্যই জানাবেন যে আপনাদের সবার কেমন লাগলো। তো পিকনিকে সব কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। জায়গাটা কিরকম? আমাদের সব লোক আসেনি। তো ঘুরে ফিরে চলে আসলাম খাবারের কাছে। আমাদের সকালের ব্রেকফাস্ট পুরো রেডি হয়ে গেছে। এইবারে প্লেটে প্লেটে সবাইকে পরিবেশন করে দিতে হবে। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বাজে। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, সবাই তো নাচ করছিল, কেউ খেলা করছিল। তা আমি বললাম আগে খাওয়া দাওয়াটা করে নে, তারপরে তোরা খেলাধুলা কর। কারণ এখন এই চাউমিন খাওয়ার পরে একটু পরেই না সব কফি আর চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, 2 রকমের পকোড়াই আছে এখানে। তো তারপরে আবার পকোড়া শুরু হয়ে যাবে। আমাদের এখানে একজন মাংস খায় না, তার জন্যই ভেজ পকোড়া করা হয়েছে, আর বাদবাকি সবার জন্য চিকেন পকোড়া করা হয়েছে। ব্রেকফাস্টে চাউমিনটা কিন্তু খারাপ না, হ্যাঁ বেশ ভালো। সবথেকে বড় কথা, বাচ্চারা একদম কিন্তু লুচি ভালো খেতে চায় না। ওরা যে চাউমিন খাচ্ছে, ওরা বেশ আনন্দ করে করে খাচ্ছে। সকলে চাউমিন খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে। যাক, এদের মুখের এই হাসিটুকুর জন্যই তো এত কিছু। তো সকালের ব্রেকফাস্ট শেষ, ব্যাস ওদিকে নাচ আরম্ভ। ওরে কত আর নাচ করবি, এবারে চলে আয় কফি খাবি আর পকোড়া খাবি। এখন বেলা 11:30 মতন বাজে। তো এর মধ্যেই চলে আসলো কফি আর পকোড়া। ওদিকে কিন্তু নাচ বন্ধ হচ্ছে না, নাচ লাগানোর মতন চলছে। নাচ তো সব মিক্সড হয়ে গেছে। তো নাচ গান তো অনেক হলো, এবারে দুপুরের খাওয়ার পালা। দুপুরে আমাদের খাওয়ার মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল মটন কষা, না সাথে চাটনি পাঁপড় ছিল। আর যে মটন না খাবে তার জন্য অবশ্যই মাছ ছিল, কাতলা মাছ। শুরু হলো বাচ্চাদের খাওয়া থেকে, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। আগে বাচ্চারা খেয়ে নিক, তারপরেই বড়রা খাবে। আমাদের রাঁধুনির হাত ভাই খুব ভালো, তো রান্না সেই রকম হয়েছে, সেই লেভেলে রান্না হয়েছে, তো দারুণ রান্না বান্না হয়েছে। তো একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, ওদিকে তো নাচের মতো নাচ হয়েই যাচ্ছে। এই যে পিকনিক শেষ, এবারে সব কেমন হয়েছে? এই পিকনিক শেষ, পিকনিক খতম, বাড়ি যেতে হবে তো। খুব আনন্দ করেছি, সত্যি সামনের বছরও চাইবো যেন দায়িত্ব নিয়ে প্রিয়াঙ্কা সূত্রটা আমাদের এই আনন্দটা যেন দেয়। পিকনিক আমাদের শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সবাই যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। মানে অনেকটা আনন্দ হলো, প্রচুর আনন্দ হলো। সারাদিনটা যে দিনটা যে কিভাবে কেটে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না, একদম কেউ বুঝতে পারলাম না। এবারটা অন্ধকার হয়ে গেছে, এবারে বাড়ি যেতে
খেলাম। রেট অনুযায়ী খাবার দাবারও খুব ভালো করেছে, বিশেষ করে মটনটা খুবই টেস্ট হয়েছে, রান্না বান্না যথেষ্ট ভালো, খাওয়া অ্যাকচুয়ালি আমাদের রাঁধুনিটা খুবই ভালো। মটন, কাতলা কালিয়া, ডাল, আলু চিপস, লেবু নুন সব তো আছে, খুবই ভালো হয়েছে। ঠিক আছে, দেখা হবে এবার নেক্সট ইয়ার এই পিকনিকে, অন্য কোথাও অন্য জায়গায়। এই বছর এখানে হলো, আগের বছর এক জায়গায় হয়েছিল, নেক্সট ইয়ার কোথায় হয় দেখা যাক। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। तेरी होली से खत्म पूरा नहीं बता कटाले बेशरम। कल माँ ने फोटो तेरा फोन में से देखा, बोली कौन सा यो बाबा सुन एड्रेस मस्ती मेरा वासा मगन जो दिल मन काम वो है करा करा हम मैं तो मेरा का सारी क्या पिया था चलाड़ बहुत करा हम सुन के परिच सारे टूट जा भरम छोड़ेगा देख कर तोरा सारे मच्चे पावेंगे। गुंडिया का इन गुंडिया का साथ तो न छोड़ता।